So students, this is my second audiovisual class on the topic bearing load carrying capacity of pile by static method or static formula for cohesive soils. আমরা আমাদের লাস্ট ক্লাসে ফার্স্ট ক্লাস সেটাতে আমরা দেখেছি কি যে এই যে পাইলের যে লোড ক্যারিং ক্যাপাসিটি যে লোডটা দেওয়া হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাকচুয়ালি সেই লোডটাকে কাউন্টার বা ব্যালেন্স করছে কি দুটো ভার্টিক্যাল সেপারেট কম্পোনেন্ট। একটা হচ্ছে অর্থাৎ যে লোডটা আসছে কিউ অর্থাৎ আলটিমেট লোড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সেই লোডটাকে কাউন্টার বা ব্যালেন্স করছে দুটো সেপারেট ভার্টিক্যাল কম্পোনেন্ট। একটা হচ্ছে পয়েন্ট বিয়ারিং রেজিস্ট্যান্স আর এন্ড বিয়ারিং রেজিস্ট্যান্স কিউপি, আরেকটা হচ্ছে স্কিন ফ্রিকশন বা কিউএস। এটাও কালকে আমরা দেখেছি লাস্ট ক্লাসে যে কিউ ইউ ইজ ইকুয়াল টু কিউপি প্লাস কিউএস। এবার দুটো যখন সেপারেট কম্পোনেন্ট আমরা দুটো সেপারেট আলাদা আলাদা করে বার করতে হবে সেটা বলেছি। এবং লাস্ট ক্লাসে আমরা সেটা পয়েন্ট বিয়ারিং বা এন্ড বিয়ারিং কিউপিটা রেজিস্ট্যান্স কিউপিটা বার করেছি এবং সাথে এটাও বলেছি যে এই কোহেসিভ সয়েলের জন্য পাইল ইন কোহেসিভ সয়েল এখানে এই পয়েন্ট বিয়ারিং বা এন্ড বিয়ারিং কিউপি এই যে রেজিস্ট্যান্সটা খুব অল্প পার্ট অফ লোড ক্যারি করে। দ্যাট ইজ এটা লোডের খুব অল্প পার্ট ক্যারি করে, অর্থাৎ দিস আপওয়ার্ড ফোর্স ইজ ভেরি স্মল এবং ম্যাক্সিমাম। এবং কেন সেটা স্মল সেটাও আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। এবং পাইল ইন কোহেসিভ সয়েলের ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের মেজর পার্ট অফ দ্য লোড ইজ ক্যারিড বাই স্কিন ফ্রিকশন, অর্থাৎ আমাদের মেজর পার্ট অফ ভার্টিক্যালি আপওয়ার্ড রেজিস্ট্যান্স ইজ অফার্ড বাই স্কিন ফ্রিকশন কিউএস। লাস্ট ক্লাসে আমরা বার করেছি আমাদের হাউ টু ডিটারমিন কিউপি কী করে কোহেসিভ সয়েলের জন্য বার করতে সেটা দেখেছি। আজকের ক্লাসে দেখো আমরা বার করব এস্টিমেশন অফ স্কিন ফ্রিকশন কিউএস। এবার অর্থাৎ কোহেসিভ সয়েলে এই কিউএসটা কত, কিউএস আমরা লাস্ট ক্লাসেই দেখেছি কিউএস ইজ ইকুয়াল টু এফ ইন্টু এএস। এবার এফ ইন্টু এএস, তাহলে এএসটা কি আমরা কালকে বলেছি সারফেস এরিয়া অফ পাইল, এফটাও কালকে বলেছি। এএসটা কী করে বার করতে সেটাও আমরা কালকে বলেছি। এবার এফটা কি ফর পিওরলি কোহেসিভ সয়েলের জন্য দেখা গেছে ফ্রিকশনাল স্ট্রেস সেটা হচ্ছে আলফা ইন্টু সিএস। তাহলে কী দাঁড়ালো কিউএস ইজ ইকুয়াল টু আলফা ইন্টু সিএস ইন্টু এস। এবার সিএস আর আলফাটা কি আমরা দেখি। দেখো সিএস হচ্ছে অ্যাভারেজ আনড্রেইনড কোহেশন অ্যালং দ্য পাইল শ্যাফট, অর্থাৎ পাইল শ্যাফটের যে সাথে সয়েলের যে কন্ট্যাক্টটা যেখানে হচ্ছে সেখানে যে সয়েলের যে অ্যাভারেজ আনড্রেইনড কোহেশন যেটা অ্যালং দ্য পাইল শ্যাফট পুরো পাইলের লেন্থ বরাবর তার যে অ্যাভারেজটা সেখানটায় আমাদের তার অ্যাভারেজ সেটা হচ্ছে সিএস। ঠিক আছে, এক একটা ডেপথে এক এক রকমের কোহেশন, তাহলে বিভিন্ন ডেপথের থেকে আমরা তার যে অ্যাভারেজটা হবে সেটাই হচ্ছে অ্যাভারেজ আনড্রেইনড কোহেশন অ্যালং দ্য পাইল শ্যাফট। এই সিএসটা আমরা ল্যাবরেটরি টেস্টের থেকে বার করতে পারি। এবার আলফা টার্মটা কি, আলফা হচ্ছে অ্যাডহেশন ফ্যাক্টর কথাটার মানে অ্যাডহেশন কথাটার মানে কোনো কিছুকে আটকে রাখা, তাই তো, অর্থাৎ আমরা বলি না অ্যাডহেসিভ। এবার ধরো আঠা মতন ব্যাপার আর কি। এবার অ্যাডহেশন ফ্যাক্টর, এবার কার মধ্যে অ্যাডহেশন, একটা হচ্ছে কন্ট্যাক্ট ইন বিটুইন পাইল শ্যাফট অ্যান্ড সারাউন্ডিং সয়েল, অর্থাৎ পাইল শ্যাফট এবং তার সারাউন্ডিং মানে তার চারপাশে যে সয়েলটা আছে এই সয়েলের সাথে যে অ্যাডহেশন ফ্যাক্টর সেটাকে আমরা বলছি আলফা বা অ্যাডহেশন ফ্যাক্টর। এটাকে আরেকটা নামও আছে যেটাকে বলা হয় শিয়ার মবিলাইজেশন ফ্যাক্টর। এবার ভ্যালু অফ আলফা ডিপেন্ডস অন মেথড অফ ইনস্টলেশন, অর্থাৎ আলফার ভ্যালুটা নির্ভর করবে আমরা কোন পদ্ধতিতে পাইলটা অর্থাৎ কোন মেথডে আমরা পাইলটাকে ইনস্টল করছি মানে মাটিতে আমরা এমবেড করছি এটাকে। ঠিক আছে, আমরা বোরিং করে করতে পারি, ঠিক আছে, তারপরে আমরা ড্রাইভিং করে পাইল করতে পারি। সুতরাং কোন মেথডে অ্যাডাপ্ট ইউজ করছি তার উপর নির্ভর করবে। আর কার উপর নির্ভর করবে, কনসিস্টেন্সি অফ কোহেসিভ সয়েল। কনসিস্টেন্সি অফ কোহেসিভ সয়েল মানে সয়েলটা কীরকম সফট বা হার্ড বা স্টিপ এই ধরনের। এবার ধরো বোট পাইলস, কাস্ট ইন সিটু বোট পাইলস। কাস্ট ইন সিটু মানে
কাস্ট ইন প্লেস, ইন সিটু মানে ইন প্লেস, অর্থাৎ ইন প্লেস আমরা বোর্ডিং করে যখন পাইলটাকে ইনস্টল করি তখন সেটাকে বলা হয় বোট পাইলস। ভ্যালু অফ আলফা ভ্যারিজ ফ্রম 0.3 to 0.7 ফর স্টিপ ক্লে টু সফট অ্যান্ড ভেরি সফট ক্লে। এবার ফর ড্রিভেন পাইলস, অর্থাৎ যেগুলো ড্রাইভিং করে ড্রাইভিং করে আমরা যেগুলো ইনস্টল করছি বসাচ্ছি, ভ্যালু অফ আলফা ভ্যারিজ ফ্রম 0.3 to 1.0 ফর স্টিপ ক্লে টু সফট অ্যান্ড ভেরি সফট ক্লে। তাহলে এবার আমরা যেরকম পাইলই হোক তার জন্য আমরা আলফার ভ্যালুটা পেয়ে যাচ্ছি এবং ডিফারেন্ট কনসিস্টেন্সির জন্য সিএসটা বললাম ল্যাবরেটরির থেকে পাচ্ছি, আর এএসটা তো আমরা লাস্ট ক্লাসেই বলেছি এসটা কী করে বার করতে হয়। তাহলে আমরা কিউএসটা পেয়ে গেলাম, অর্থাৎ টোটাল স্কিন ফ্রিকশন কত, যেটা নাকি মেজর পার্ট আমাদের এই পাইল ইন কোহেসিভ সয়েলের ক্ষেত্রে, সেটা আমরা পেয়ে গেলাম। এবার তোমরা জানো যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিউইউ, লোড ক্যারিং ক্যাপাসিটি আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল কি কিউইউ প্লাস কিউএস। কিউইউটা কিউপি প্লাস কিউএস, কিউপি কালকে বার করেছি আর কিউএস হচ্ছে আজকে আমরা কী করে কোহেসিভ সয়েলে বার করতে সেটা দেখলাম। এবার দেখো দ্য আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল ফর কোহেসিভ সয়েল অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী, এটা IS 2911 পার্ট 1 1979, এটা আর কিছুই না, ওই কোডটার একটা নাম্বার, সমস্ত কোডেরই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডের একটা নাম্বার থাকে, এটার নাম্বার হচ্ছে এটা, এবং কোন ইয়ারে হয়েছিল 1979। সেটা কি কিউইউ ইজুকাল টু, কালকেই দেখেছি আমরা যে এপি কিউপি প্লাস কিউএস, কিউপিটাকে আমরা লাস্ট ক্লাসে ফাইন্ড আউট করেছি সিপি ইন্টু এনসি ইন্টু এপি, এবং এটাও বলেছিলাম যে এনসি, এবং এখানে এনসি থেকে ধরা হচ্ছে 9 অ্যাজ পার BIS কোড, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড, আর প্লাস আলফা ইন্টু সিএস ইন্টু এএস। এবার এটা আজকে বার করলাম আলফা ইন্টু সিএস ইন্টু এএস, অর্থাৎ কিউএস যেটা স্কিন ফ্রিকশন যেটা, তাই তো। এবার এখান থেকে আমরা আলফার ভ্যালুটা আমাদের IS কোডেও দিয়ে দেওয়া আছে। এবার দেখো যেটা বলছিলাম কনসিস্টেন্সি এবং টাইপ অফ ইনস্টলেশন অনুযায়ী আলফার ভ্যালুটা ভ্যারি করে। এই দেখো সফট টু ভেরি সফট ক্লে, মিডিয়াম ক্লে, স্টিপ টু হার্ড ক্লে, এটা বোট পাইলসের জন্য আলফার ভ্যালুগুলো দেখো 0.7, 0.5, 0.4, 0.3। ড্রিভেন পাইলসের ক্ষেত্রে 1, 0.7, 0.4, 0.3। এই যে টেবিলটা দেখলে, এই টেবিল থেকে একটা খুব ইন্টারেস্টিং পার্ট কিন্তু আমরা লক্ষ্য করলাম। কি লক্ষ্য করলাম? যে বোট পাইলসই হোক বা ড্রিভেন পাইলসই হোক, ক্লেটা যখন কোহেসিভ সয়েল বা ক্লেটা যখনই যত সফটের থেকে মিডিয়াম স্টিপ যত বেশি হার্ড হচ্ছে, তত দেখো দু রকমের পাইলের ক্ষেত্রেই এর ভ্যালুটা, এই আলফার ভ্যালুটা কী হচ্ছে, তত কমে যাচ্ছে। এখানে 0.7 থেকে কমে 0.3, এখানে ড্রিভেনের এখানে 1.0 থেকে কমে 0.3। এবার এটা হচ্ছে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল, তাই তো। এবার দেখো আমরা কোনো কিছুতেই কিন্তু যখন ডিজাইন করি যেটা ম্যাক্সিমাম লোড নিতে পারবে সেই লোডটা কিন্তু আমরা চাপিয়ে দিই না, তাই না। কারণ সেই লোডটা আমরা চাপাই না, আমরা কী করি, একটা ফ্যাক্টর অফ সেফটি ধরে নিই, এবং ফ্যাক্টর অফ সেফটি ধরে নিয়ে আমরা যেটা লোডটা দিই যাতে কোনো রকম আমাদের ফেলিওরের চান্স না থাকে, সেটাকে আমরা বলি অ্যালাউবেল লোড। তাহলে এই লোডটাই আমরা আলটিমেটলি পাইলে দেব, ঠিক আছে, ফাইনালি পাইলে দেব। সো অ্যালাউবেল লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল কিউএ, এ ফর অ্যালাউবেল, কিউএ, আবার বলছি এই লোডটাই পাইলে দেওয়া হবে। কিউএ ইজ ইকুয়াল টু কী করে পাই আমরা, এই যে কিউ বার করলাম, কিউ তাকে ফ্যাক্টর অফ সেফটি এফ দিয়ে আমরা ভাগ করে দিই। তাহলে কিউএ ইজ ইকুয়াল টু কিউ বাই এফ, where F is factor of safety which is taken equal to 3 as per IS code. তাহলে আমরা পুরো ব্যাপারটা শিখলাম যে হাউ টু ডিটারমিন অ্যালাউবেল লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল, যে লোডটা, এই লোডটা আমরা সেফলি আমরা পাইলে দিতে পারবো, যেটা সিঙ্গেল পাইল ক্যারি করতে পারবে। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টপিক লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল, ডিটারমিনেশন অফ লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল বাই স্ট্যাটিক মেথড ফর কোহেসিভ সয়েল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং দুটো ক্লাস আমার অডিওভিজুয়াল ক্লাসে, এবং আমার একটা এই পুরো এন্টায়ার টপিকের উপর আমার একটা পিডিএফও তোমরা পেয়ে যাবে, এবং সেটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।